চলো আজ তোমাদের সাথে গাটি কচুর দমের রেসিপি শেয়ার করি। তো দেখো, আমরা গাটি কচুটা প্রথমে কেটে, মানে খোসা শুদ্ধই কেটে জলে সেদ্ধ করে নিলাম। তারপর সেদ্ধ কচুটাকে ছাড়িয়ে নিলাম। তারপর আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো বেটে নিলাম। আর কিছুটা পেঁয়াজ রেখেছি ভাজার জন্য। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর ওটাকে আস্তে আস্তে করে, মানে একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজাটা হয়ে যায়, এই কারণে দিয়ে পেঁয়াজটা ভাজা হবে। তারপর তোমার হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো। তো এতে আলু দিয়েও করা যায়, আলু দিয়ে কচু দিয়ে দমও করা যায়। যেহেতু আমরা দুজন খাবো, অনেকটাই কচু আছে, সেজন্য আমি আলু দিইনি, শুধু কচুই করেছি, শুধু কচু দিয়েই দম করেছি। তো দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর মশলাগুলো দিয়ে দিলাম। মশলাতে ছিল আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। তো দিয়ে দিলাম। তারপর এক এক করে হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন ওই সেদ্ধ করে রাখা কচুটা ওর মধ্যে যে দিয়ে দিচ্ছি। তো ওটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে আবার যখন একটু ভালো ভাজা ভাজা হয়ে যাবে, মানে মশলাটা ওর কচুর গায়ে লেগে যাবে, তখন উষ্ণ গরম জলও দিতে পারো, আবার না করা থাকলে ঠান্ডা জলও দেওয়া যায়। তো ওর মধ্যে দিয়ে ফুটিয়ে তারপর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নুনটা চেক করে নেবে, দিয়ে নামিয়ে দেবে। হয়ে গেল গাটি কচু।